সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো, কিন্তু ইসলাম বলে আগে বিয়ে করো তারপর প্রতিষ্ঠিত হও। তারপর প্রতিষ্ঠিত হওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবেন। কুরআন বলে বিয়ে করো, গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ। আসলে সব জায়গায় লজ্জা পাইলে হয় না। আমাদের এমন কিছু জায়গা আছে যেগুলাতে জানার জন্য হলেও কিছুটা সময়ের জন্য লজ্জা শরমটাকে একটু দূরে রাখতে হয়। আসুন কিছু কথা বলি। সাধারণত ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় 15 থেকে 17 এর মধ্যেই, এবং মেয়েরা তার আগে। সেখানে আমরা ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করেছি 21 এবং মেয়েদের 18, এবং সিস্টেম করে দিয়েছি আবার অন্যরকম। ছেলেদের চাকরির বয়সসীমা হচ্ছে 32 বছর, গ্রাজুয়েশন শেষ করতে করতে 26-27 বছর চলে যায়। গড় আয়ু যদি 65 বছর হয় তাহলে 32 বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে। এরপর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে 32-এর পর। যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হইল 17-তে, সে বিয়ে করবে আরো 15 বছর পর। এই 15 বছর সে কি করবে? পাড়ায় যাবে না, প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবে না, পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দেওয়ার চেষ্টা করবে না, দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে? কতটুকু পসিবল? আসলে লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস। একটা ছেলে 17 বছর অপেক্ষা করবে 17 বছর আগের ক্ষুধা মেটানোর জন্য? যেহেতু আমরা জীব, পাথর না, আমাদের ফিজিক্যাল চাহিদা আছে, তাই বলে 17 বছর অপেক্ষা করবে একটা ছেলে মেয়ে? আপনি বা কেউ কি বিশ্বাস করেন, বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে? যদি কেউ অপেক্ষা করতো, যদি সবাই অপেক্ষা করতো, তাহলে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগতো না। যদি আসলেই অপেক্ষা করতো, তাহলে পার্কে ছাতাওয়ালা আলাদা প্রাইভেসি লাগে না। এই সব কিছুই আমাদের সমাজ জানে, অ্যাকসেপ্টও করে। যদি অ্যাকসেপ্ট না করতো তাহলে এই সবগুলাই বন্ধ হয়ে যেত। এই সব কিছুই আমরা মেনে নিচ্ছি, কিন্তু শুধুমাত্র ছেলে স্টাবলিশ না হওয়া পর্যন্ত বিয়েটা মেনে নিতে পারতেছি না। আপনি যদি সুপার সাকসেসফুল কোনো মানুষের দিকে তাকান তাহলে দেখবেন তারা সাকসেস হয়েছে অনেক পরে, বিয়ে করারও পরে। 40, 45, 50 বছর বয়সেও অনেকেই সাকসেস হয়েছে। আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য? আমাদের পিতামাতাগণ সবকিছু ইসলাম অনুযায়ী করেন, শুধুমাত্র এই একটা বিষয়ে তারা ইসলাম মানেন না। পাত্র ভালো জব করে না বলে ওনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো, কিন্তু ইসলাম বলে আগে বিয়ে করো তারপর প্রতিষ্ঠিত হও। তারপর প্রতিষ্ঠিত হওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবেন। কুরআন বলে বিয়ে করো, গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ। বউকে খাওয়াবে কি? এটা হচ্ছে আমাদের সমাজের বিয়ের সবচেয়ে বড় বাধা। বউকে হাতি নাকি ঘোড়া? তার তো আর প্রত্যেকদিন 10 কেজি বিচুলি লাগে না, তাই না? বিসিএস দিয়ে 35 বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে। আর ওইদিকে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আমাদের সঠিক জিনিসটা আর সেই সময় ঠিক থাকে না। যদিও শুনে হাস্যকর মনে হতে পারে বা আরো অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এটা হচ্ছে বাস্তব কথা। এখন ভাবুন, আসলে ইসলাম ধর্মে বিয়েকে কেন অর্ধেক ধীন বলা হয়েছে? তারপরেও সবার ব্যক্তিগত মতামত থাকতে পারে। এক একজন হয়তো বা বিভিন্ন কারণে বা নিজের পার্সোনাল কোনো কারণে বিয়ে করতে না পারেন, সেটা আলাদা হিসাব। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমাদের সমাজটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে যদি রাখতে চাই, আমাদের এই জিনিসটা নিয়ে একটু ভাবা উচিত আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।